হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে দেব শ্রাবন্তীর ছবি চিরকুট নিয়ে কথা। তোমরা ভাবছো যে জাত তেরি ভাই, এখানে আবার চিরকুট নিয়ে কথা কোথা থেকে এলো? দেবদার আপকামিং ছবি তো বাইক অ্যাম্বুলেন্স দাদা, আর দেবদার আপকামিং ছবি তো খাদান টু 2026 শর্টেড, বা হতে পারে অন্য কোনো ছবি এলো আর একটা, সেখানে তো চিরকুটের কোনো কথা নেই। এবং যদি দেখি 2027 সালে, অত দূর ভাববো কেন দাদা? এখন আগে তো খাদান টু অব্দি দেখি, তাই নিয়েই তো অশান্তি চলছে অলরেডি, খাদান টু নিয়ে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে খাদান টু নিয়ে অনেকের অনেক মনে সংশয় আছে যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট আসছে। তো সেই বিষয়টাকে নিয়ে রয়েছে। তো আমার মনে কোনো যদিও সংশয় নেই, আমি জানি ডেফিনেটলি খাদান টু ডেফিনেটলি আসবেই আসবে, মানে একদম শিওর, শিওর শট আসবেই। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো, ইতিমধ্যে আমি ভেবেই রেখেছিলাম এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করবো, অনেকেই এক্ষুনি বলতে চলে আসবে যে ভাই কেন বলছো এই কথাগুলো, কেউ কারোর সাথে ছবি তুললে কি কেউ কোনো সিনেমা করছে নাকি, ইত্যাদি ইত্যাদি। দেখো, একটা নিউজ কিন্তু সার্কুলেটেড হয়ে রীতিমতো মার্কেটে ছড়াচ্ছিল যে দেব শ্রাবন্তী একসাথে ছবি করছে, দেব শ্রাবন্তী একসাথে ছবি করছে, সেই ছবির নাম চিরকুট, হোয়াট এভার ইট ইজ। এই নিউজ কিন্তু সার্কুলেট হচ্ছিল অলরেডি। তার মধ্যেখানে যাকে বলে একদম ভসে ঘিটা ঢালার মতন বিষয় হচ্ছে এই এই ছবিগুলো। ভাই গিবলি আগে ছড়াই, এই মিউজিকটা তো রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এই ছবিগুলো কিন্তু তার মধ্যে রীতিমতো আগুন জ্বালিয়ে দেওয়ার মতন ফ্যান্সদের ভিতরে। দেবদা বার্থডে পার্টিতে অলরেডি শ্রাবন্তীদি গেছিলো, এবং তুমি জাস্ট ভাবো কি দেখতে লাগছে শ্রাবন্তীদিকে। ভাই কি দেখতে লাগছে, বিউটি কুইন লাগছে সিরিয়াসলি। ওই যে বললাম ছোটবেলার ক্রাশ, আজও ক্রাশ। তুমি আমার ক্রাশ, আরে এটা ব্যাপক সত্যি কথা, মানে ব্যাপক লাগছে। তুমি দেখো এতগুলো মহিলা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, আমি রেসপেক্ট রেখেই বলছি রুক্মিণী দিকে, শ্রাবন্তী দিকে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি সুন্দর দেখতে লাগছে, এক্সট্রাঅর্ডিনারি সুন্দর দেখতে লাগছে। যাই হোক, যেটা মূলত কথা বলা, দেবদার পার্টিতে, বার্থডে পার্টিতে ইন্ডাস্ট্রির আর কোনো নায়িকাকে তোমরা ছবি ছাড়তে দেখেছো, বা তারা কি ছবি ছেড়েছেন বা সেভাবে? এখানে দেবদা লিখেছেন, এখানে শ্রাবন্তী লিখেছে আর কি, হ্যাপি বার্থডে সুপারস্টার। তো যাই হোক, সেভাবে কিন্তু আমরা আর কাউকে দেখতে পাইনি। বা ন্যাচারালি কি হয়, তোমার সাথে যখন কাজের কথা চলছে পরবর্তীকালে, সে তার সাথে সব থেকে বেশি ওঠা বসা চলে সেই সময়, এবং তাকে কিন্তু সেই বার্থডে পার্টিতে ইনভাইট করা হয় বা ইত্যাদি, এরকম ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে আমরা এইখান থেকে বসে, আমি ঘর থেকে বসে একটা সাধারণ ঘরের ছেলে, আমি এইটুকু ভাবেই দুয়ে দুয়ে চার করতে পারি ভাই। আর এছাড়া তো আমার আর কোনো জানাচেনা নেই, আর কিছু বলার নেই, বা আর কিছু বলার জায়গাও নেই। তবে দেব শ্রাবন্তী একটা ছবি হোক, এই ছবিগুলো দেখে আমার তো বারবার মনে হয় এখনো দুজনকে কি দেখতে লাগছে গুরু। দেবদাকে তো বোঝা যায় না বয়স কি, আর শ্রাবন্তী দিকে কি দেখতে ভাই, মানে যেন মনে হচ্ছে বাকিদের থেকে কেটে বেরোচ্ছে, এত ভালো সুন্দর দেখতে লাগছে তাদেরকে। মানে তাদের দুজনকে একসাথে খুব মানায়। মানে তাদের শুধু তোমারই জন্য, মানে আমার সব থেকে বেশি দাগ কেটে যাওয়া ছবি সেদিন দেখা হয়েছিল, শুধু তোমারই জন্য। ওহো হো, দুজনে খুব খুব স্পেশাল জুটি আমার জন্য একটা মনোহাস। এরা মানে অন্য ধারার ছবিও করে ফেলেছে কিন্তু অলরেডি। যাই হোক, দেখা যাক রাহুল মুখার্জির চিরকুট 2027 সালের ঈদে আসে কিনা, সেটা নিয়ে আবার আর এক কে হয় কিনা, যে কে ঈদে আসবে, কেন আসবে ইত্যাদি। সবাইকে তো ক্যালেন্ডার বেঁধে দেওয়া হচ্ছে, সো কল্ড বাংলা স্ক্রিনিং কমিটির তরফ থেকে ক্যালেন্ডার বেঁধে দেওয়া, ধরুন নতুনদেরকে 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে, তাতে আর কি যায় আসে, নতুনরা যাক ভোগে, কিন্তু ক্যালেন্ডার বেঁধে দেওয়া উচিত, একে এই টাইমেই আসতে হবে। যাই হোক, এভাবে শিল্প হয় না, আর যাই হোক। তবে আমি এইটুকুই বলবো যে আমি না খুব খুব মানে খুবই হ্যাপি এই শ্রাবন্তীদি দেবদার বার্থডেতে গিয়েছিলেন। শ্রাবন্তীদি দেবদাকে নিয়ে সেলিব্রেট করে যেভাবে, এটা না আমি খুব হ্যাপি হই। এবং এই যে বারবার বলছি যে যেহেতু আপডেটস এরকমভাবে রয়েছে চারিদিক থেকে, একটা তো নয়, নানান মিডিয়া পোর্টাল থেকে শুরু করে সবাই কথা বলেছে যে দেব শ্রাবন্তী একসাথে আসছে, দেব শ্রাবন্তী একসাথে আসছে, এরকম ধরনের কথা অনেক জায়গা থেকে উঠেছে। প্রচুর ফেসবুক পেজ তারা খবর করেছে যে দেব আর শ্রাবন্তী একসাথে আসছে। তারপরে এরকম একটা ছবি এতদিন বাদে আবার দেখতে পেলে, সিরিয়াসলি বলছি, একটা ভিতর থেকে একটা কি বলবো, একটা পজিটিভ নোট কাজ করে যে ইয়েস বস, হবে বস, এটাই কাজ করে, আর কিচ্ছু না। এটা আমার অন্তত তাই মনে হচ্ছে। এবার বাদ বাকি তোমাদের কার কি মতামত, এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।